আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর গণিত বিষয় থেকে সসীম ধারা 13.1 এখান থেকে গত ক্লাসে যতটুকু করা হয়েছিল তার পরের থেকে শুরু করব। তোমাদের বার্ষিকের সিলেবাস অনুযায়ী আমি এখান থেকে এর আগে আরেকটা ক্লাস নিয়েছি। আজকে আমার এই পর্বের দ্বিতীয় ক্লাস, আর তোমাদের মোট ক্লাস হয়েছে 5টি। আমার ক্লাস আজকে 2 নং, পর্ব 2 সসীম ধারা। এর আগে আমরা এর আগ পর্যন্ত যে নিয়মগুলো শিখে ফেলেছিলাম, আজকে আমরা 12 নাম্বার থেকে শুরু করব। আসো দেখো, 12 নাম্বার অঙ্ক 29 যোগ 25 29 যোগ 25 যোগ 21 যোগ ... -23 ইকুয়াল টু কত? বুঝতেই পারছো এখানে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। তাহলে এই সবগুলোর সমষ্টি বের করতে বলা হয়েছে এবং দেখো এখানে কমতেছে 29 25 21 এরকম কমতে 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 -23 পর্যন্ত। আমি এই টোটাল সবগুলো যোগ করলে কত হবে সেই সমষ্টিটা আমরা আজকে বের করব। তোমাদেরকে এর আগের যে ক্লাস, সেই ক্লাসটা ভালো করে দেখতে হবে, কারণ সেখানে আমি সূত্র লিখে রেখেছি, সেই সূত্রগুলো আমরা আজকে অ্যাপ্লাই করব। আসো 12 নাম্বার অঙ্ক। 12 নাম্বার অঙ্কটা আমরা উঠাই। 29 যোগ 25 যোগ 21 যোগ -23, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো আমরা লিখবো এখানে আগে কি ধারা, আমরা একটু এটা বের করি। এখানে আমরা যে কোনো পদ থেকে তার পূর্ব পদ বিয়োগ করব। তাহলে 25 বিয়োগ 29 ইকুয়াল টু -4। আবার আরেকটা করি, 21 বিয়োগ 25, 21 থেকে 25 বিয়োগ করলাম ইকুয়াল টু -4। দেখো এখানেও বিয়োগফল -4, এখানেও বিয়োগফল -4। তো যদি এরকম যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে সমান হয়, আমরা জানি সেই ধারাটা সমান্তর ধারা। তাহলে এটা একটি সমান্তর ধারা। সুতরাং আমরা লিখব ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদকে আমরা এ ধরি, এ ইকুয়াল টু প্রথম পদ 29। সাধারণ অন্তর এখানেই লিখে দেই, পাশেই লিখে দেই, নিচে লিখলেও হবে। সাধারণ অন্তর এটাকে আমরা কি ধরি, ডি কত পেলাম? সাধারণ অন্তর যে কোনো একটা, এখানে -4 পেয়েছি। তাহলে আমরা প্রথম পদ পেলাম, সাধারণ অন্তরও পেলাম। আমরা জানি n সংখ্যক পদের যোগফল, এই সূত্রটা আমরা আগের ক্লাসেই লিখে রেখেছি। আমরা জানি, তোমরা এটা মুখস্থ করে ফেলেছো আমি আশা করি। n সংখ্যক পদের যোগফল, এটাকে Sn ধরা যায়। সূত্রটা হলো n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। খেয়াল করো, আমাদেরকে এখন এখানে মান বসিয়ে দিতে হবে। n এর মান আমরা এটা যোগফলের সূত্র লিখলাম। এখন আমরা একটা কাজ করব। কি কাজ জানো? আমরা যে কাজটা করব, এই যে দেখো একটা শেষ পদ তোমরা দেখতেছো, শেষ পদ কত? -23। শেষ পদকে বলা হয় n-তম পদ। শেষ পদকে বলা হয় n-তম পদ। তাহলে আমরা জানি n-তম পদ, n সংখ্যক পদের যোগফল এটা জানি, এবং n-তম পদ কত জানি? a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমরা n সংখ্যক পদের যোগফল জানি এইটা। এখানে আমাদের n এর মান লাগবে, কিন্তু n এর মান আমাদের নেই।
তাহলে n তম পদ এইটা সূত্র, আর শেষ পদকে বলা হয় n তম পদ। দ্যাট ইজ এই মান আর এই মান পরস্পর সমান। তাহলে আমরা এইটা সমান দিয়ে এখান থেকে n এর মানটা বের করে ফেলতে পারি। সুতরাং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু মাইনাস 23, বা আমরা এর মানটা এখন বসিয়ে দিই 29, n মাইনাস 1 ইন্টু ডি এর মানটা বসিয়ে দিই মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 23, বা 29 এই 4 দিয়ে গুণ করে দিই মাইনাস 4n প্লাস 4 ইকুয়াল টু মাইনাস 23, বা এখানে মাইনাস 4n রাখলাম, 29 আর 4 কত হয় 33, প্লাস 33 ইকুয়াল টু মাইনাস 23, বা মাইনাস 4n ইকুয়াল টু মাইনাস 23, আর এই পাশে নিয়ে নিলাম মাইনাস 33 হয়ে গেল, এটা এ পাশে গেলে মাইনাস হয়, বা n সমান সমান এখানে দুটা যোগ করলে হয় 6 3 আর 2 5 মাইনাস 56, আর এই মাইনাস 4টা নিচে নিয়ে আসলাম, এখানে গুণ আকারে আছে, তো এটাতে এটা কাটাকাটি করি, মাইনাস মাইনাস বাদ 4 14 56, n এর মান আমরা পেয়ে গেলাম 14। n এর মান কত পেয়েছি 14। এখন আমরা এই যোগফলের জায়গায় n এর মানটা বসিয়ে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো আমরা পাশে এবার যোগফলটা পাশে লিখে ফেলি, এই সাইডে আমরা করে ফেলি। সুতরাং যোগফল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা n এর মান বসিয়ে দিব, এর মান বসিয়ে দিব, ডি এর মান বসিয়ে দেব। n এর মান 14/2 2 ইন্টু 29 প্লাস 14 মাইনাস 1 ইন্টু মাইনাস 4, এটা কাটাকাটি করলে হবে 7, এখানে থাকবে 58, আর এখানে থাকে 13 ইন্টু মাইনাস 4 7, এখানে থাকলে 58 মাইনাস 4 13 52, 7 ইন্টু এটা বিয়োগ করলে হয় 6 6 7 42। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম বন্ধুরা 42। এটা হচ্ছে আমাদের 12 নাম্বার অঙ্কের অ্যান্সার। তো আমাদের 12 হয়ে গেল, তোমরা এটা সুন্দর করে দেখবা, এরপরে করবা। চলো আমরা পরেরটা চলে যাচ্ছি। পরের অঙ্কটা কি একটু দেখতে থাকো সুন্দর করে, আমরা পরেরটা এখন শিখে ফেলবো। পরের অঙ্কটা একটু আমরা পড়ি। কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? এখানেও সমষ্টি বের করতে হবে। 12তম পদ দেওয়া আছে, বলেছে 23টি পদের সমষ্টি কত, আর বলে দিয়েছে একটা সমান্তর ধারা বলেই দিয়েছে। তাহলে আমরা 13 নম্বরে লিখি, মনে করি সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু এ, সমান্তর ধারার সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। তাহলে প্রথম পদ ধরলাম এ, সাধারণ অন্তর ধরে নিলাম আমরা ডি। সুতরাং আমরা জানি, আমরা কি জানি, n তম পদ, n তম পদ নিশ্চয় জানো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্র আগেই শেখানো হয়েছে, তারপর আবার বলতেছি, যত তম পদ a প্লাস তত মাইনাস 1 ইন্টু ডি। এ হলো প্রথম পদ, ডি হলো সাধারণ অন্তর। তাহলে এখানে আমার প্রশ্নে বলেছে 12তম পদ, সুতরাং আমরা লিখতে পারি 12তম পদ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, দ্যাট ইজ a প্লাস 11d। এটা পেলাম 12তম পদ। বাট প্রশ্নের মধ্যে খেয়াল করো, দেওয়া আছে 12তম পদ 77, আমার 12তম পদ a প্লাস 11d, প্রশ্নের 12তম পদ 77। তাহলে আমরা লিখতে পারি a প্লাস 11d ইকুয়াল টু 77। সুতরাং আমরা লিখতে পারি a প্লাস 11d ইকুয়াল টু 77। এটা প্রশ্ন মতে আমরা লিখতে পারি। এখন আমাকে বলেছে 23টি পদের যোগফল, সুতরাং প্রথম n সংখ্যক পদের যোগফল, প্রথম n সংখ্যক পদের যোগফল আমরা কত জানি, সেই সূত্র n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি।
অতএব প্রথম 23টি পদের যোগফল, এখানে তুমি S23 লিখতে পারো ইচ্ছা করলে, n এর জায়গায় আমরা 23 বসিয়ে দিলাম, 2a প্লাস 23 বিয়োগ 1 ইন্টু ডি। কি করলাম খেয়াল করো, a প্লাস 11d ইকুয়াল টু কেন 77, এটা প্রশ্ন মতে আমরা পেয়েছি, এটা আমরা প্রশ্ন মত অনুযায়ী পেয়ে গেলাম, কারণ এটা 12তম পদ আর প্রশ্ন বলছে 12তম পদ 77, সুতরাং লিখলাম a প্লাস 11d ইকুয়াল টু 77। আমরা জানি প্রথম n সংখ্যক পদের যোগফল এইটা, কিন্তু আমাকে বলেছে 23টি পদের যোগফল বের করতে। জাস্ট n সংখ্যক যখন n ছিল যেখান দিয়ে 23টি পদের যোগফল যখন করব, তখন যেখানে n সেখানে হবে 23। তো আমরা এখন এটা ক্যালকুলেশন করে ফেলি। 23 ডিভাইডেড বাই 2, 2a প্লাস 23 থেকে 1 গেলে 22d, 23 ডিভাইডেড বাই 2, এখান থেকে আমরা ইচ্ছা করলে কমন নিতে পারি। কি কমন নিতে পারি? 2 কমন নিলাম, 2 কমন নিলে এখান থেকে a প্লাস 11d, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে, ইকুয়াল এই 2 কাটা থাকলো 23 ইন্টু a প্লাস 11d। দেখো এটার একটা মান আমরা বের করে রেখেছি, a প্লাস 11d এর মান বের করে রেখেছি কত? 77। তাহলে 23 ইন্টু 77 গুণ করো 1771 অ্যান্সার। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 1771। এটা হচ্ছে আমাদের 13 নাম্বার অঙ্কের উত্তর। এবার আমরা চলে যাব শিক্ষার্থী বন্ধুরা পরের অঙ্কে, 15 নাম্বার। এটা মুছে ফেললাম, তোমরা এটা আরেকবার রিভিউ করে দেখো, বুঝে ফেলবে। চলো আমরা 15 নাম্বারে চলে যাই। 15তে আছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ডট ডট, ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাস 144 মানে 144 হলে n এর মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে? n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে, প্রথম n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে, আমরা n এর মান নির্ণয় করব। আর ধারা দেওয়া আছে, তাহলে দেওয়া আছে লিখি, দেওয়া আছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট 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 ডট, এটা একটা ধারা। তাহলে এখানে আমরা এই ধারাটাকে কি ধারা একটু লিখি, এখানে 7 মাইনাস 9 ইকুয়াল 2 মাইনাস 2, 5 মাইনাস 7 ইকুয়াল টু মাইনাস 2, এখানেও বিয়োগফল সমান, এখানেও বিয়োগফল একই। তাহলে কি করলাম? এটা একটা সমান্তর ধারা লিখলাম। সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a ইকুয়াল টু 9, সাধারণ অন্তর d ইকুয়াল টু কত পেয়েছি? -2। আমরা এখন n সংখ্যক পদের যোগফলের সূত্র লিখব, যেহেতু ওরা n সংখ্যক পদের যোগফলের কথা বলেছে। সুতরাং আমরা জানি n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফলের সূত্র কি? Sn ইকুয়াল টু n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো n সংখ্যক পদের যোগফল। খেয়াল করো, কিন্তু n সংখ্যক পদের যোগফল প্রশ্নে দেওয়া আছে -144, আর আমার n সংখ্যক পদের যোগফল এটা। তাহলে আমি প্রশ্ন মতে লিখবো এইটুকু সমান সমান -144। প্রশ্ন মতে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু -144, বা n/2 2 ইন্টু, আমরা এর মানটা বসিয়ে দেই, এর মান 9 বসালাম 9, n মাইনাস 1 আমরা ডি এর মানটা বসিয়ে দিই, ডি এর মান -2 বসিয়ে দিলাম, ইকুয়াল টু -144, বা n/2 9 দুগুণে 18, আর -2 দিয়ে যদি এটা গুণ করো, -2 দিয়ে n গুণ করলে -2n, -2 দিয়ে -1 গুণ করলে মাইনাসে মাইনাসে +2, এখানে তুমি ইচ্ছা করলে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, যেহেতু একটাই ব্র্যাকেট, ইকুয়াল টু -144। খেয়াল করো, n/2 এখান থেকে আমরা যোগ করি, 18 আর 2 20, -2n ইকুয়াল টু -144, বা n/2 এখান থেকে আমরা
দেখো আমরা কমন নিতে পারি, 2 যদি কমন নেই, এখান থেকে 2 কমন নিলে থাকে 10, এখান থেকে 2 গেলে থাকে -n ইকুয়াল টু -144, বা এই 2 কাটা থাকে n ইন্টু 10 - n ইকুয়াল টু -144। আমরা এই পর্যন্ত করে ফেললাম। এখন পরেরটুকু আমরা পাশে করব। পরেরটুকু আমরা এই সাইডে করে ফেলি। এরপরে আমরা গুণ করে দেই, বা 10n - n স্কোয়ার আর -144কে এই পাশে নিয়ে আসলাম, +144 ইকুয়াল টু থাকলো 0। আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ মিডিল টার্ম করব। তার আগে সর্বোচ্চ পাওয়ারটা যদি আগে আনি তাহলে এটা মাইনাস হয়, আমরা মাইনাস দিয়ে গুণ করে দেই, তাহলে এটা হয়ে যাবে n স্কোয়ার, এটা হয়ে যাবে -10n, এটা হয়ে যাবে -144 ইকুয়াল টু 0। সাইড নোট দিবা, -1 দ্বারা গুণ করে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম, কেমন? তাহলে এখানে উভয় পক্ষ লেখো, আরো ভালো হবে, উভয় পক্ষকে লিখে দাও। এখন 0কে যদি -1 দিয়ে গুণ করো 0ই হয়, আর এগুলোকে যদি -1 দিয়ে গুণ করো তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। এখন আমরা এটাকে মিডিল টার্ম করব। 144কে 10 বানাবো, n স্কোয়ার মাইনাস কততে হবে খেয়াল রাখতে হবে, 18 আর যদি 8 গুণ করো 144 হয়, 18 থেকে যদি 8 বিয়োগ করা হয় 10, তাহলে -18n প্লাস 8n -144 ইকুয়াল টু 0। এখন আমরা কমন নিব, এখান থেকে n কমন গেলে থাকে n - 18 প্লাস এখান থেকে 8 যদি কমন নেই n - 18 ইকুয়াল টু 0, বা n - 18 ইন্টু n প্লাস 8 ইকুয়াল টু 0। এরকম যদি দুইটা রাশি পাওয়া যায় এবং তাদের গুণফল 0 হয়, তাহলে তোমরা জানো হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0 লিখি। তো আমরা লিখলাম হয় n - 18 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 18, অথবা n প্লাস 8 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু -8। তোমরা দেখতেই পাচ্ছ n এর মান দুইটা আসছে, একটা মাইনাস একটা প্লাস, কিন্তু মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, কারণ n তো আমরা জানি পদ সংখ্যা, সেজন্য ইহা ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। নির্ণেয় মান, তাহলে নির্ণেয় আমার মান থেকে গেল n ইকুয়াল টু 18, দিস ইজ অ্যান্সার। আমার 15 নাম্বার অঙ্কেরও অ্যান্সার শেষ হয়ে গেল। এখন আমরা আর একটা অঙ্ক করে ফেলবো, একটা অঙ্ক বাকি আছে, এরপরে থাকলো আর দুইটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা আমরা পরের ক্লাসে করব। চলো আমরা এটা মুছে দেই এবং লাস্ট অঙ্ক আজকে আমাদের 17 নাম্বার অঙ্ক করে ফেলবো। এখন আমরা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করে ফেলেছি। অনেক মনোযোগ দিয়ে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে এবং শিখতে হবে। খুব সাবধান, একদম মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে, কোনো রকমের হেলায় ফেলায় করা যাবে না। n সংখ্যক পদের যোগফল, 17 নম্বর অঙ্কটা হচ্ছে দেওয়া আছে তোমার বইয়ের 17, খেয়াল করো, বইয়ের 17 n সংখ্যক পদের সমষ্টি n × n + 1, এটা তোমার বই। তোমার বইয়ের 17 নাম্বার অঙ্কটা আমি করতেছি, প্রশ্ন 15 পর্যন্ত তুলেছিলাম, আরেকটা অঙ্ক করে দিলে একটা পার্ট শেষ হয়, এর জন্য করে দিচ্ছি। n সংখ্যক পদের যোগফল n × n + 1, তাহলে আমরা লিখি, দেওয়া আছে, বা মনে করি, ধরে ফেলি, মনে করি একবারে সলিউশন শুরু করতেছি, প্রশ্ন লিখি নেই, মনে করি n সংখ্যক পদের যোগফল Sn ধরে নিলাম, এটাকে n × n + 1। আমি এই যে মনে করছি এই Snটা ধরেছি শুধু, আর n × n + 1 এটা তোমার প্রশ্নে দেওয়া আছে, তো তুমি এখানে দেওয়া আছে লিখতে পারো n সংখ্যক পদের যোগফল n × n + 1। এখন খেয়াল করো, আমরা এই n এর মান 1, 2, 3, 4 এভাবে বসাইতে থাকবো। তো আমরা লিখি n = 1 হলে ধারাটির প্রথম পদ S1 = এখানে যদি 1 বসাই 1 × 1 + 1, দ্যাট ইজ 1 আর 1 2, 2 × 2। n = 2 হলে
ধারাটির এগুলো তো যোগফল ছিল, তাহলে প্রথম একটি পদের তার যোগফল আনি, একটি পদ তো একটি, কিন্তু যখন 2 তখন প্রথম দুইটি পদের যোগফল লিখবা, দুইটি পদের যোগফল। এখানে লিখলাম S2 ইকুয়াল টু, তাহলে n এর জায়গায় 2 বসাই, 2 ইন্টু 2 প্লাস 1, 2 আর 1 3, 3 দুগুণে 6। n ইকুয়াল টু 3 হলে ধারাটির প্রথম তিনটি পদের যোগফল কত হবে? S3 ইকুয়াল টু, এখানে 3 ইন্টু 3 প্লাস 1, 3 ইন্টু 3 প্লাস 1, 3 আর 1 4, 3 4 12। n ইকুয়াল টু 4 হলে লিখেই দেই ধারাটির, এখানে লিখেই দেই ধারাটির, শুধু শুধু একটা রেখে লাভ নাই, ধারাটির তিনটি পদের যোগফল প্রথম 4টি, তাহলে এটা হবে 4টি পদের যোগফল। এটা কত হবে? S4। এখানে যদি 4 বসাও তাহলে 4 ইন্টু 4 প্লাস 1, 4 আর 1 5, 4 5 কত? 20। কতগুলো বসাবো প্রশ্ন হচ্ছে, এরকম ডট ডট দিয়ে যায়, আর বসাবো না। তাহলে এখন আমরা পেয়ে গেলাম প্রথম পদ, কত পেয়েছি? 2। সুতরাং ধারাটির প্রথম পদ ইকুয়াল টু 2। ধারাটির দ্বিতীয় পদ বের করার নিয়ম হচ্ছে এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়, তাহলে 6 মাইনাস 2, 6 মাইনাস 2 মানে তুমি দুইটা পদের যে যোগফল পেয়েছো তার থেকে একটি পদটা যেটা পেয়েছো সেটা বিয়োগ দিবা, হয়ে গেল 4। ধারাটির তৃতীয় পদ, তিনটা পদের যে যোগফল পেয়েছো সেটার থেকে দুটি পদের যোগফল বিয়োগ করবা, কত? 12 বিয়োগ 6 ইকুয়াল টু 6। ধারাটির চতুর্থ পদ, চারটা পদের যে যোগফল পেয়েছো সেখান থেকে তিনটা পদের যোগফল বিয়োগ দিবা, তাহলে 20 বিয়োগ 12 ইকুয়াল টু 8। আমরা কিন্তু এখন ধারা পেয়ে গেলাম। দেখো, প্রথম পদ পেয়েছি 2, দ্বিতীয় পদ পেয়েছি 4, তৃতীয় পদ পেয়েছি 6, চতুর্থ পদ পেয়েছি 8। সুতরাং আমরা লেখা দেব ধারাটি, সুতরাং ধারাটি যোগ যোগ দিয়ে লিখে দেব, 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ডট 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 ডট। কিভাবে বের করলাম? আমরা প্রথমে যেটা দেওয়া ছিল সেখানে n এর মান 1 2 3 বসিয়েছি, এরপরে বিয়োগ করে প্রথমটা বের করেছি, তৃতীয়টা থেকে দ্বিতীয়টার বিয়োগ করেছি, চতুর্থ যেটা পেয়েছি তার থেকে তৃতীয় বিয়োগ করে করে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ পেয়ে গেছি। এবার সেইগুলোকে যোগ 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 দিয়েছি, ধারা হয়ে গেছে। তো প্রশ্নে বলেছিল ধারাটা নির্ণয় করো, সমষ্টি দেওয়া ছিল n সংখ্যকের, ধারা বের করলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের মতো অঙ্ক শেষ, ক্লাস এখানেই শেষ। এখন তোমরা বাসায় যে কাজটা করবে সেটা হচ্ছে অবশ্যই CW2 HW এই কটা অঙ্ক খুব মনোযোগের সাথে HW করে ফেলবে, তারিখ দিয়ে দিবা, তারিখ দিয়ে HW করবা, কত নং, পর্ব নং 2 এরকম লিখবা, তাহলে সুন্দর হয় আমাদের খাতা দেখতে। আর অবশ্যই তোমরা HW করে রবিবারে স্কুলে খাতা জমা দিবা। খুব মনোযোগের সাথে এই কাজগুলো করবা, পড়ালেখা করবা। বারবার বলা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু হবে, বি কেয়ারফুল। এবং যে টপিকসগুলো আমরা করাচ্ছি এইগুলোর উপরেই তোমাদের প্রশ্ন হবে। আচ্ছা, আর বাসায় যে কাজ সেটা হচ্ছে অবশ্যই তুমি বাবা মায়ের কথা মতো চলতে হবে। তুমি যদি জীবনে বড় হতে চাও, ভালো কিছু করতে চাও, তাহলে মুরব্বীদের কথা, বাবা মায়ের কথা, শিক্ষকের কথা তোমাকে অনুসরণ করতে হবে। তো আমরা এই যে কাজগুলো বলতেছি, এই যে কথাগুলো বলতেছি, এই যে কষ্ট তোমাদের জন্য করতেছি, তোমরা যদি এটা না করো, তোমরা যদি এটা না দেখো, তাহলে এটা কাদের জন্য? ঠিক এই চিন্তাটা করেই তুমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে নতুন কোনো দিন। আল্লাহ হাফেজ।